বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার কুরাইশরা নবীর কথা মানতে পারে নাই, কোরআনের কথা তারা শুনতে পারে নাই। কোরআনের কথা যেই বলেছে তার উপর অত্যাচার নেমে এসেছে। আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করবেন, কঠিন পরিস্থিতি তৈরি হলো। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন দোয়া শিখালেন নবীকে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি। মক্কায় সারাটা জীবন মার খেয়েছি, রব্বুল আলামিন মদিনায় যাতে আমরা মার না খাই, এজন্য মদিনার পরিবেশটা আমার অনুকূলে করে দিও, মদিনার ক্ষমতা আমাকে দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোয়া করলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ মদিনার রাষ্ট্র ক্ষমতা আমার হাতে দিয়ে দিও। জবান ঠিক না? আল্লাহ কি দোয়া কবুল করছিলেন? কি বলেন, করছিলেন? আল্লাহ নবী মদিনায় গেলেন, মদিনার মানুষ আল্লাহর রাসূলকে মদিনার প্রেসিডেন্ট বানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করা শুরু করলেন। চোরের হাত কেটে দিতে হবে চুরি করলে। কোরআনে আছে আইন, কি বলেন আছে? আমাদের বাংলাদেশে, বাংলাদেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত চোর ধরা পড়েছে না পড়ে নাই? কোন চোরের কি হাত কাটা হয়েছে? তাহলে বাংলাদেশে কোরআনের আইন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুদ হারাম করে দিলেন। সুদ কি করলেন? এই কথা বলা কেউ উঠবেন না। সুদ কি করলেন? হারাম করে দিলেন। আমাদের দেশে কি সুদি কারবার আছে না নাই? তাহলে সুদ বাংলাদেশে বন্ধ হয় নাই। তাহলে বোঝা যাবে কোরআনের এই আয়াতের হুকুম বাংলাদেশে কায়েম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজান হলেই সব কাজ কাম ব্যবসা বাণিজ্য ছেড়ে মসজিদে যেতে হবে নামাজের জন্য। আমাদের দেশে আজান হলে পরে সকলে কি মসজিদে যায়? বোঝা যাচ্ছে যে বাংলাদেশে নামাজও এখনো কায়েম হয় না। এভাবে যদি আমি দৃষ্টান্ত দিই তাহলে দেখা যাবে বাংলার জমিনে অসংখ্য কোরআনের আইন, যেই কোরআনের আইনগুলো রাষ্ট্রীয়ভাবে কায়েম করার দরকার ছিল, কিন্তু সেটা এখনো বাংলার জমিনে কায়েম হয় না। এভাবেই তো থাকবে কোরআনের আইন নাকি? কি বলেন, এভাবে থাকবে নাকি কোরআনকে বাংলার জমিনে কায়েম করা লাগবে? জোরে বলেন, কায়েম করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠালেন পৃথিবীতে মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে কোরআনের মতবাদকে কায়েম করে দেওয়ার জন্য। এই কোরআনের আইন যখন আল্লাহ নবী কায়েম করতে গেলেন, পৃথিবীর সব শক্তি নবীদের বিরোধিতায় লিপ্ত হয়ে গেছে, সাহাবীদের বিরোধিতায় লিপ্ত হয়ে গেছে। আজ যদি আপনি বাংলার জমিনে কোরআন কায়েম করার জন্য চেষ্টা করেন, আজ যারা কোরআনের বিরোধিতা করে তারা আমার আপনার বিরুদ্ধে তারা লেগে যাবে। কিন্তু মুমিনরা কি বসে থাকবে? কি বলেন, মুমিনরা কি বসে থাকবে? মুমিনরা কোরআনকে বুকে ধারণ করে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জীবন বাজি রেখে রাজপথে নেমে যাবে। ঠিক না? পারবেন? কোরআনের পথে থাকতে পারবেন? কি বলেন, রাজি আছেন? সম্মানিত ভাইরা, এখন বাংলার জমিনে যে আইনগুলো আছে, এই আইন কাদের তৈরি করা?
মানুষের তৈরি করা ব্রিটিশ আইন। বাংলাদেশের হাইকোর্ট, যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট, যে আইন দিয়ে বিচার করা হয়, এই আইন তৈরি করেছে ব্রিটিশরা। কারা তৈরি করেছে? এখানে কোরআনের আইন নাই। আমাদের যে সংসদ, এই সংসদ কি কোরআনের আইনে চলে? এটাও মানুষের তৈরি করা। আমাদের সচিবালয়, যেখান থেকে সারা বাংলাদেশ পরিচালিত হয়, সেই সচিবালয় কি কোরআনের আইন দিয়ে চলে? তাহলে বোঝা যাচ্ছে আমাদের দেশে এখন কোরআনের আইন না। এখন কি এভাবে চলবে, নাকি আমাদের কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা লাগবে? কি বলেন, চেষ্টা করা লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতে বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তোমরা জিহাদ করো আল্লাহর পথে, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, রাসূলুল্লাহর সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, যেভাবে হক আদায় করে জিহাদ করা উচিত। আমরা কি হক আদায় করে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে পারি? কি বলেন, করতে পারি? আমরা কিন্তু করি না। বরং আমরা কিভাবে বড় লোক হওয়া যাবে, কিভাবে গাড়ি বাড়ি তৈরি করা যাবে, কিভাবে সম্পদের মালিক হওয়া যাবে, এই চেষ্টায় আমরা বেশি করে জোর করে, ঠিক না? অথচ আমাদের সময়ের একটা অংশ দিতে হবে এই কোরআনের সমাজ বিনির্মাণের জন্য। পারা যাবে? কি বলেন, পারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা রাত এবং দিন মিলে দেন। 24টা ঘন্টার মধ্যে কিছুটা সময় আল্লাহর দ্বীনের জন্য আলাদা করে রাখতে হবে। কারণ আমাদের এই দুনিয়ার জীবন শেষ ঠিকানা নয়। জীবনের পরে আর একটা জীবন আমাদের আসবে, সেটা হচ্ছে পরকাল। কোন কাল? পরকালে যখন হাজির হব, আল্লাহর কোরআন বলছে তোমার দুনিয়ার জীবনের প্রত্যেকটা কর্মফল আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে উপস্থাপন করবেন। সর্বপ্রথম আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে সর্বপ্রথম জবাব নেবেন একজন একজন করে। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও বান্দারে, একজন একজন করে আমার সামনে তোদেরকে দাঁড় করাবো, তোদের কাছ থেকে 5টা প্রশ্নের জবাব নেব। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদম এক কদম আল্লাহর সামনে থেকে নড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, আমি তোর 60 বছর 70 বছর 80 বছর জীবন দিয়েছিলাম, ওই জীবন বান্দা তুই কোন পথে কাটিয়েছি? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ওই জীবনের মধ্যে একটা গোল্ডেন পিরিয়ড ছিল, যৌবনকাল। যেই যৌবনকাল তোমার কোনো কাজ কেউ বাধা দিয়ে রাখতে পারে নাই। বান্দা, ওই যৌবনকাল কোথায় ব্যয় করেছো আমার কাছে হিসাব দিয়ে যা। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি যে 60 বছর জিন্দেগিতে যে সম্পদ উপার্জন করেছিলে, সম্পদ কোন পথে উপার্জন করেছিলে? হালাল পথে করেছিলে না হারাম পথে করেছিলে? আর সম্পদ কোন পথে ব্যয় করেছিলে? হালাল পথে না হারাম পথে ব্যয় করেছিলে? বান্দা, আমার সামনে তুই আজকে হিসাব দিয়ে যা। ওমা আমিলা ফিমা আলিমা, আর তুমি যেটা জানতে, ইসলাম কোরআন হাদিস, কতটুকু বান্দা আমল করেছো, আজকে আমার সামনে হিসাব দিয়ে যা। দুনিয়ার জীবনে যারা জীবনকে কাজে লাগাবে না, দুনিয়ার জীবনে যারা যৌবনকে আল্লাহর পথে কাজে লাগাবে না, সম্পদ উপার্জনের ক্ষেত্রে হালাল হালাল হারাম মানবে না,
সম্পদ ব্যয়ের ক্ষেত্রে হালাল হারাম জায়েজ না জায়েজ মানবে না, আর অর্জিত জ্ঞান অনুযায়ী যে আমল করবে না, আল্লাহর সামনে সেদিন সে অপমানিত হবে, আল্লাহর সামনে সে কথা বলতে পারবে না। ব্যক্তিগতভাবে যখন জবাব শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করবেন, ও বান্দা, দুনিয়ায় তুমি কোন দল করেছিলে, কার অনুসরণ করেছিলে, কোন নেতার আনুগত্য করেছিলে, আমার কাছে জবাব দিয়ে যাও। সূরা বনী ইসরাঈলের আল্লাহ রাব্বুল আলামিন ৭১ নম্বরে বলছেন, ৭০-৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকবেন কিয়ামতের দিন একজন একজন করে, যখন হিসাব শেষ হয়ে যাবে, এবার নেতা সহকারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকবেন। নেতা থাকবে সামনে, কর্মীরা থাকবে পিছনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোর হিসাব আমার সামনে পেশ কর। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোর আমলনামা আমার সামনে পাঠ পাঠ কর, তেলাওয়াত কর, আর আজকের হিসাবের জন্য তোর নিজের পঠিত আমলনামাই যথেষ্ট। যে নেতার আনুগত্য করেছিলাম, জীবনে একটা বারের জন্য আমাকে নামাজের কথা বলে নাই, একটা বারের জন্য আমাকে রোজার কথা বলে নাই, একটা বারের জন্য আমাকে সত্য পথে চলার কথা বলে নাই। নেতা যদি আগে থাকে, আমি যদি পরে থাকি, পিছনে থাকি, একটুখানি বিবেক দিয়ে বলেন, চিন্তা করে, আদালতে আখিরাতে নাজাত কি পাওয়া যাবে নাকি? কি বলেন, পাওয়া যাবে? তাহলে নেতা ধরা লাগবে ভালো না খারাপ? বলেন, ভালো ভালো নেতা ধরতে হবে নাকি খারাপ নেতা ধরতে হবে? দেখা যায় যখন নির্বাচন আসে, ডাল খেয়ে পড়ে থাকে, লাল পানি খায়, এইরকম নেতাও ভোটে দাঁড়ায়। সেই নেতাও কিছু কর্মী পায় নাকি পায় না? ওই নেতারা কিন্তু স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু ডাল খেয়ে পড়ে থাকে, নামাজ তো পড়েই না। এখন এসে গেছে নির্বাচন, কি করবে? আজান হয়ে গেছে, কারণ বাংলাদেশে ৯০% মুসলমানের দেশ। যদি নামাজ না পড়ে কি হবে? ওযু আছে কি নেই দেখার দরকার নেই, মসজিদের মধ্যে ঢুকে আল্লাহু আকবার, এরকম নেতা আছে না নাই? এখন এই নেতার পিছনে যদি ছোটেন, বেড়ান, আদালতে আখিরাতে আপনার আমার নাজাত হবে। কি বলে, নাজাত হবে? এজন্য নেতা ধরতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? এজন্য আমরা স্লোগান দিই, তোমার নেতা আমার নেতা। অবস্থা বুঝতে পেরেছে? শীত কি বেশি লেগে গেছে? শীত বেশি লেগে গেছে। আল্লাহ রাসূলকে নেতা মানতে পারেন না। নেতা মানবেন দুনিয়ার এই পচা নেতা, দুনিয়ার ডালখোর নেতা। চিৎকার দিয়ে বলেন, তোমার নেতা আমার নেতা। তাও জোর হয় না। এই ওয়াজ কেন দিয়েছে? এই ওয়াজ করা যায় না, মরা শ্রোতা দিয়ে ওয়াজ করা যায়। এমনি শীত, তাদের শ্রোতাও শীতে জমে গেছে, ওয়াজ হয় নাকি? আর যুবকরা যা ছিল, দু একজন উঠে চলে গেছে, না আছে গেছে, আছে। তাহলে নেতা ধরা লাগবে, ভালো নাকি খারাপ? ভালো নেতা। যেই নেতা কোনদিন আপনাকে আমাকে নামাজের কথা বলে না, কোনদিন আপনাকে আমাকে সত্য পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, এইরকম উপদেশ দেয় না, বরং বলছে যে শিক্ষক তোর মতের বিরুদ্ধে চলবে, লাঠি দিয়ে পিটিয়ে তার শায়েস্তা করে দিবে। এরকম ছাত্র আমার দেশে আছে না? নাই? বহুত আছে, ওই দেখেন, বহুত আছে।
এই নেতার আনুগত্য করলে আদালতে আখেরাতে ঝামেলা আছে না নাই? এই জন্য দুনিয়ায় থাকতে নেতা বাছাই করতে হবে সৎ এবং যোগ্য নেতা। জোরে ঠিক কিনা? পারবে ইনশাআল্লাহ? কি বলেন, পারবে ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত 12টা বেজে গেছে। আর কয়েক মিনিট কথা বলে শেষ করে দিতে চাই। এরপরে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন, আমি কি এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? কি বলেন, বাঁচতে চাই? তাহলে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচা যায় তাহলে পরিণাম কি? বলেন, পরিণাম কি? জান্নাত। আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? সেই ব্যবসাটা কি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে দিচ্ছেন। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পরিমাণ আনবেন, আল্লাহর রাসূলের পরিমাণ আনবেন, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জিহাদ করতে গিয়ে জান দেবে এবং মাল দেবে। কয়টা জিনিস লাগবে? বলেন, জিহাদ করতে কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস লাগবে। আল্লাহ তাআলা বলছেন, এক নম্বরে জীবন দেয়া লাগবে, অর্থাৎ সময় দেয়া লাগবে। আর এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য ব্যয় করা লাগবে। কথা কি আমার না কোরআনে আছে? কোন সূরায় আছে? সূরা সফের 11 নম্বর আয়াত থেকে আল্লাহ শুরু করলেন, যদি তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারো, জিহাদ করতে পারো। জিহাদ 3 প্রকার জিহাদ। বলেন, কয় প্রকার জিহাদ? জিহাদ ফিন নাফস, ময়দানের জিহাদ করতে গেলে আগে নিজের অন্তরের সাথে জিহাদ করা লাগবে। কার সাথে জিহাদ করা লাগবে? অর্থাৎ আত্মাকে পবিত্র করা লাগবে, আমার নফসকে পবিত্র করা লাগবে। কারণ মানুষকে খারাপ শয়তানি কাজের দিকে নিয়ে যায় এই নফস। ধরে বলে ঠিক কিনা? রাস্তা দিয়ে হাঁটতেছেন, অসংখ্য অন্যায় কাজ রাস্তার মধ্যে আছে। আমাদের মা বোনেরা বেপরদা চলে। একজন যুবতী মেয়ে হাঁটতেছে, তার দিকে চোখ চলে গেল। চোখ যাওয়ার সাথে সাথে মাথার মধ্যে চক্কর দিয়ে উঠলো। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা দেখে তো আর থাকা যায় না। একবার নাই, দুইবার নাই, একাধিকবার তাকায়। এরকম যুবক আছে না নাই? কিন্তু ইসলাম বলছে যে তাকানো যাবে কয়বার? বলেন, কয়বার? একবার তাকানো যাবে, দ্বিতীয়বার তাকালে গুনাহ হবে। যারা বলেন ঠিক না? মেয়েদের ক্ষেত্রে সেম। মেয়েরা যখন রাস্তা দিয়ে হাঁটে, যুবক ছেলেদের দিকে হা করে তাকায় থাকে। এরকম আমাদের বোনেরাও আছে না নাই? সেক্ষেত্রে একবার তাকানো যাবে। কয়বার? একবার। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, তিনি এসেছেন। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা বসা ছিলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি ঘরের মধ্যে যাও। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুম না অন্ধ, সমস্যা কি? সে তো আমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, সে তোমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তুমি তো তাকে দেখতে পাচ্ছ। তাহলে বোঝা যায় নারীর জন্য পর্দা আছে না নাই?
এটা খেয়াল রাখতে হবে। শুধু এটা নয়, একটা বিষয় বললাম, অন্তর চাই, আমার নফস চাই লোভনীয় কাজগুলোকে উপভোগ করার জন্য, জোর বলে ঠিক কিনা? সেটা হালাল হোক আর হারাম হোক, কিন্তু বান্দাকে হালাল ছাড়া হারামটা গ্রহণ করতে পারবে না। এই জন্য নফসকে পবিত্র করতে হবে। নফস পবিত্র করতে না পারলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল হয়ে গেছে যে তার নফসকে পবিত্র করতে পেরেছে। তাহলে প্রথম জিহাদ হবে কার বিরুদ্ধে? বলেন কার বিরুদ্ধে? শয়তানের নফসকে বশ করে ফেলে। নফসকে কি করে ফেলে? বশ করে ফেলে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসের উপরে মালিক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে সে আমল করে, কাজ করে। সুবহানাল্লাহ। এক নম্বর, নফস পবিত্র করতে হবে। নফসের বিরুদ্ধে জিহাদ করে নফসকে বশীভূত করতে হবে। নফস পবিত্র হয়ে গেছে, নিজের জীবনটা এখন সুন্দর হয়ে গেছে, এখন আমার দায়িত্ব হচ্ছে আমার পরিবারকে পবিত্র করা। পরিবারকে ইসলামের আলোকে সাজানোর জন্য জিহাদ করা। এটা তো পারিবারিক জিহাদ। কি জিহাদ? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো এবং তোমার আহল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা কার? আমরা নিজেরা নামাজ পড়ি, কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না, আমাদের কোনো খেয়াল নাই। আমার মেয়ে নামাজি হয় না, আমার মেয়ে কোরআন পড়ে না, আমার ছেলে কোরআন পড়ে না, আমার কোনো পেরেশানি নাই, আমি কিন্তু তাহাজ্জুদ রোজা। এরকম মুসলমান আছে না নাই? নাজাত পাবেন না, ফতোয়া দেব কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বলছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, তুমি তোমার আহাল বর্গ, পরিবার বর্গকে জাহান্নামের আগুনের আযাবের ভয় তাদেরকে দেখিয়ে দাও। তাহলে পরিবারকে সংশোধন করার দায়িত্ব আমাদের আছে না নাই? যদি না পারি কোথায় যাওয়া লাগবে? বলেন, চেষ্টা করে যদি আপনি ব্যর্থ হন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, কিন্তু আমি যদি চেষ্টা না করি, আদালতে আখিরাতে জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। বক্তব্যকার আল্লাহ। কাফেররা সেদিন বলবে, আল্লাহ ওই মানুষগুলি এবং জিনগুলি আমাদেরকে দেখিয়ে দাও যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। পিতামাতা, ভাই, আত্মীয় স্বজনের কারণে যদি ওই পরিবারের ছেলেরা পথভ্রষ্ট হয়, যুবকরা পথভ্রষ্ট হয়, আদালতে আখিরাতে আমাদের আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে নাকি লাগবে না? নাজাত পাওয়া যাবে? এজন্য পরিবারকে ইসলামের আলোকে সাজাতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এজন্য প্রতি সপ্তাহে একদিন পরিবারের সাথে সময় দেবেন। প্রতি সপ্তাহে একদিন নির্ধারণ করে নেবেন, পরিবারের সাথে বসবেন, কোরআন পড়াবেন, হাদিস পড়াবেন, ইসলামী সাহিত্য পড়াবেন, পরিবারকে বানাবেন ইসলামের দুর্গ। পারা যাবে ইনশাআল্লাহ? কথা সময় কমে, জন্য বেশি কথা বলতে পারছেন, সংক্ষেপে বলে দিচ্ছি।